বাপ? ইনশাআল্লাহ। ব্যাস মনোযোগ সহকারে শুনুন। তো 3 নাম্বার কোরআন বলছে কি, ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গদা, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা ইনকাম করবে, তোমার কারোর বলার ক্ষমতা নাই। এতগুলো মানুষ আপনারা হয়তো মনে মনে ভাবছেন, এতগুলো মানুষ আপনারা মনে মনে ভাবছেন, এ মারুফ সাহেব কি ওয়াজ করছো তুমি, আমি কাল কি দিয়ে ভাত খাবো তুমি জানো? আমার বাড়ির ফ্রিজে খাসির মাংস রয়েছে, আমার স্ত্রী কচু দিয়ে রান্না করবে, খাসির মাংস আর কচু দিয়ে দুপুরে ভাত খাবো। আমার আল্লাহ বলছে শোন, তোর স্ত্রী কচু আর মাংস রান্না করে দেবে, তুই বেসিনে হাতটা ধুবি, ধুয়ে তোর স্ত্রী ভাত বেড়ে দেবে, তুই ভাত আর তরকারি মাখাবি, ভাত আর তরকারি যখন মাখাবি গালে তুলতে যাবি, হঠাৎ দেখবি তোর মোবাইলটা বেজে উঠেছে। কে ফোন করেছে? তোর বড় শালা। শালা বোঝেন তো? হ্যাঁ, এই স্ত্রীর ভাই, তোর বড় শালা ফোন করেছে। গালে ভাতটা তোলার আগে ফোনটা হ্যালো বলবি, ওদিক দিয়ে তোর বড় শালা কি বলবে জানি, দুলা ভাই আব্বা মরে গেছে। কিছু বুঝতে পারলেন কথাটা? আরে ও কি বাচ্চাটা ভালো করে বলতে পারে দুলা ভাই আব্বা মারা গেছে এইভাবে সহজ ভাষায় বলতে পারে? ও বাচ্চা ছেলে ফোনটা তোর দুলা ভাই আব্বা মরে গেছে। এবার কি হচ্ছে দেখুন, ভাববেন ওয়াজটা ভাবুন, কানে মোবাইল, গালে ভাত তুলবে, ভাতটা আর গালে উঠল না, নামিয়ে দিল, নামিয়ে দিয়ে ওর শালাকে বলছে কখন মাটি হবে। ছেলেটা বলছে দুলা ভাই আমি জানিনি, তোমরা সব এসো। বাচ্চা ছেলে এবারে যাচ্ছে যাচ্ছে, এবার কি করছে, খাওয়ার আগে ভাতটা রেখে দিয়ে বলছে স্ত্রীকে, বলছে ভাতটা রেখে দাও, রেখে দাও, তুমি শাড়িটা পরো, আব্বার শরীরটা খারাপ। মেয়ের সঙ্গে বাপের একটা অন্তরের টান, মেয়ে বুঝতে পেরেছে আমার বাপের কিছু একটা হয়েছে, মেয়ে কান্না শুরু করেছে। এবার আপনারা বলুন তো দেখি, মেয়েটার কে মারা গেছে? বাপ। ছেলেটার শ্বশুর। আচ্ছা মাইয়েতে নিকটবর্তী কে? মেয়ে না ছেলে? মেয়েটা, জামাইটা নয়, জামাই 3rd পার্সন। এখন মেয়েটার তো পেটে খিদে আছে, বাপের ভালোবাসায় কেঁদে কেঁদে সারা রাস্তা যাবে। ছেলেটা জামাই চিন্তা করলো মালটা গেছে ভালো হয়েছে, 4 বিঘে জমি ছিল এখনো ভাড়াই যে অংশ ভাগ পাইনি, এবার পাবো। যাই হোক, এবারে করেছে কি, এবারে করেছে কি, ব্যাস ছেলেটা জামাইটা চিন্তা করছে ও তো সারা রাস্তা ওর বাপের জন্য কেঁদে কেঁদে যাবে, আর আমি সারা রাস্তা যদি কেঁদে কেঁদে না যাই, একটু কান্নার ভান যদি না করি, ও পরে আমাকে বলবে তুমি নিষ্ঠুর স্বামী, আমার বাপ মরে গেছে তুমি কাঁদুনি। ও বুদ্ধি করে অমৃতঞ্জন মলমটা পকেটে নিয়ে নিয়েছে। অমৃতঞ্জন মলম বলতো নাকি চোখে দিলে কি বলে ওটা, ভিক্স ভিক্স, হ্যাঁ আশ্চর্য মলম পকেটে নিয়ে নিয়েছে, বুঝতে পারছে? নিয়ে এবারে করেছে কি, রাস্তায় যাচ্ছে, মেয়েটা যাচ্ছে পেছনে, ও যাচ্ছে, স্বামী জামাইটা ফুট করে আশ্চর্য মলমটা পকেট থেকে বের করে একটু চোখে ঘষে দিয়েছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। বউয়ের সামনে গিয়ে বলছে কি বলবো আব্বা মরে গেল। বউ মনে করলো খুব কান্না কাঁদছে আমার বাপের জন্য। সামনে ছিল চায়ের দোকান, বাড়ি থেকে ভাববেন শিমুর আলী চায়ের দোকান কি চাকদাই চায়ের দোকানে সামনে বসে আছেন ট্রেনের অপেক্ষায়। দোকানদার জিজ্ঞাসা করছে কি রে দুপুর 12টার সময় কোথায় যাচ্ছিস? তখন ও বলছে, জামাই বলছে শ্বশুরটা, শ্বশুর শেষ, বলছে যাচ্ছে নাকি, ইশারা তোর বউ যাচ্ছে নাকি? তখন এ বলছে এ ভাই তোর দোকানে কিছু খাবার আছে দিবি, ঘোড়ার ডিম খিদে পেয়েছে। তখন দোকানদার বলছে শোন, সকাল থেকে ঘুগনি আর রুটি বিক্রি করছিলাম, তুই এই হাফ রুটি আছে হাফ ঘুগনি আছে খাবি? বলছে তাই দে। ঘুগনি আর রুটি খাচ্ছে, কি খাওয়ার কথা ছিল বলুন তো? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা তাদুরি নাফসুম মাযা তাকসিবু গাদাম, আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা ইনকাম করবি তোরা কেউ জানিস না। ও বন্ধু বাবাজিরা শুনে নিন, আজকের এখানে বসে আছেন মনে মনে ভাবছেন কালকে মনে হয় অন্য কোনো জায়গায় জলসায় যাব, কাল মেয়ের বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব। আল্লাহ বলছে শোন, আজকের এটাই হলো তোর জীবনের শেষ জলসা, হতে পারে না? আজকে আমি এখানে ওয়াজ করে চলে যাব, যাবার সময় কাল প্লেনে যাব, আল্লাহ না করুক প্লেনটা হয়তো বাস্ট হয়ে গেল, এই তো পোখরাতে চলে গেল, শোনেননি নেপালে প্লেন দুর্ঘটনায় সব লোক মরে গেল, একটাও বাঁচলো না, কাল মারা যেতে পারি।
এটাই আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে। হে বন্ধু, এই জন্যই এখানে বসুন। এটাই হয়তো জীবনের শেষ বক্তব্য শোনা। আর হয়তো কালকের বক্তব্য শুনতে পাবেন না। কালকের হয়তো কাফন পরানোর জন্য আপনার গোসল দেওয়া হবে। এই চিন্তা ভাবনা করে ওয়াজ করুন, ওয়াজ শুনুন। যেখানেই যাবেন, যে কাজটা করবেন, নামাজে যখন দাঁড়াবেন, নামাজ কখন কবুল হবে শুনে নিন। আন্তরিকতার নামাজ কখন হবে, নামাজে যখন দাঁড়াবেন মনে মনে এটাই বলবেন, এটাই হয়তো জীবনের শেষ নামাজ। এরপরে আজ জোহরে নামাজ পড়ছি, আসরটা মনে হয় আর পাবো না, এটাই আমার শেষ নামাজ। এই মনে করে পড়বেন, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 4 নাম্বার হলো ওয়ামা তাদুরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়ামা তাদুরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না। এখানে অনেকে মনে মনে ভাবছেন আপনারা, দূর মলি সাহেব কি ওয়াজ করছো তুমি, আমার মৃত্যু আমার বিছানায় হবে। আল্লাহ কোরআনে বলছেন, নবী বলে দাও তো, ওর মৃত্যু যদি যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে বেটা ঠিক মৃত্যুর আগে তুলে নিয়ে যাবো ওইখানে। ঠিক না বে ঠিক? করোনায় লোকটা মরে গেছে, খবর হয়ে গেল, সেই লোক বাড়ি চলে এলো, সুস্থ রুগী, এখন ভালো। হঠাৎ এই 3 দিন আগে চাকদা গেছে, রেল লাইন পার হতে গিয়ে ওখানে একটা মোটর সাইকেলে ধাক্কা মেরেছে, পড়ে গিয়ে কপালে একটু কেটে গেছে, ওখানেই মাল, ওখানেই শেষ। ঠিক না বে ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই গ্রামে ধরুন কোটি টাকার মালিক আছে একজন হাজী সাহেব, তার 4টে ছেলে, 4টেই বিদেশে থাকে। 1 মাস ওই হাজী সাহেব অত্যন্ত রোগে ভুগছে। গ্রামের লোকেরা 4টে ছেলেকে ফোন করে বলল, তোরা কেমন সন্তান রে, বাপ 1 মাস ভুগছে, তোরা ডাক্তার দেখাস না? 4টে ছেলে দিল্লি বোম্বাই থেকে বাড়ি চলে এলো। 4টে ছেলে এসে করলো কি, 4টে ছেলে বুড়ো বাপটাকে নিয়ে নাকের ভিতরে অক্সিজেন ঢুকিয়ে দিল, দিয়ে সেলাইন দিয়ে দিল। 4টে ছেলে 2000 টাকার 2টো করে বান্ডিল, 4টে বান্ডিল 8 লাখ টাকা নিয়েছে। বড় একটা অ্যাম্বুলেন্স ভাড়া করেছে, অ্যাম্বুলেন্সে যাচ্ছে। মাথার দিকে 2টো ছেলে বসে আছে, 4 লাখ টাকা। পায়ের দিকে 2টো ছেলে বসে আছে হাজী সাহেবের, 4 লাখ টাকা। অক্সিজেন দেওয়া আছে, সেলাইন চলছে। ছেলেরা নিয়ে যাচ্ছে কোথায়? কলকাতার MRI হসপিটালে যাচ্ছে। গাড়ি যাচ্ছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ দিতে দিতে যাচ্ছে। হঠাৎ করেছে কি, বা বারাসাত ঢোকার আগে একটা বড় বাম্পার ছিল, সেই বাম্পারে গাড়িটা গক করে উঠেছে, ওদিকে বুড়োটা অক করে শেষ, মরে গেছে। কোরআনে আল্লাহ কি বলছে দেখি, ওয়ামা তাদুরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা পৃথিবীতে কেউ জানিস না। তাই আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, এই পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবি। চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সর্বদাই আল্লাহর নামটা নিয়ে চলবি। 2 নাম্বার হলো, পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো ভালো কাজ করে করে যাবি। অনুরোধ করে বলে যাচ্ছি, পিতামাতার খেদমত করতে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম, ছেলে মেয়ের দায়িত্ব পিতামাতার উপরে কটা ভুলে গেছেন? 3টে। 1 নাম্বার নবী বললেন, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখবে। 2 নাম্বার নবী বললেন, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে। ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA পাস, MA পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA পাস, MA পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে যদি শিক্ষিত হয়, একটা পুরুষ যদি শিক্ষিত হয়, সে একাই কেবল শিক্ষিত হয়। একটা মেয়ে যদি শিক্ষিত হয়, সারা পরিবারটা শিক্ষিত হয়। এই জন্য মায়েদের গুরুত্ব খুব বেশি। ইসলামে নবীজি বলেছেন, নারীদেরকে শিক্ষিত করো। কিন্তু দুঃখের বিষয়, আমরা নারীদেরকে লেখাপড়া না শিখিয়ে পুরুষদেরকে লেখাপড়া খুব ভালো করে শেখাই। আর পুরুষকে করি কি, চাকরি পাইয়ে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় পুরুষের বাপগুলো, ছেলের বাপগুলো মেয়ের বাপের কাছ থেকে ক্যান্সারের কেমো নেওয়ার জন্য 5 লাখ 10 লাখ টাকা নিয়ে নেয়। ঠিক না বে ঠিক? এই যে ছেলেটা মাধ্যমিক পাশ করেছে, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিক স্টার বা ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে
বসে থাকে, ওই 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। লজ্জা করে না? ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও। ছি, লজ্জা করা উচিত। ছেলের বাপের শ্মশান কেনার কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও, তাই না? এই নদিয়া জেলা আর বর্ধমান জেলায়, পশ্চিমবাংলার দুটো জেলাতে চাকরিজীবী ছেলেকে যদি জামাই করতে হয়, কোনো মানুষ যদি তার চাকরিজীবী জামাই করতে চায়, চাকরিওয়ালা ছেলেকে যদি জামাই করতে চায়, ওই মেয়ের বাপের মনে হয় কিডনিটাও বিক্রি করলে ভালো হয়। ঠিক না বেঠিক? খবরদার নয়। আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন। ওই সমস্ত পুরুষরা, এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বিয়ে করবে? খালি মেয়ে সাদা চামড়া দেখেই তো বিয়ে করতে যাও। এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বিয়ে করবে? নবীজি কোরআনে আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? আপনাদের বলে যাচ্ছি, আপনাদের আল্লাহ ছেলে দিয়েছে, কোন ছেলেকে কোন মেয়েকে বৌমা করবেন? খালি কোটিপতির মেয়েদেরকে বৌমা করবেন, ফেসে যাবেন। বলে গেলাম, কোরআনে আল্লাহ বলেছেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে, ওই মেয়েকে বৌমা করবে, চোখ বন্ধ করে শান্তি পাবে। আল্লাহর কোরআনের কথা বাপ। 1 নাম্বার কোরআনে বলা হয়েছে মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারাতে আল্লাহ বলেছেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? 6টা গুণ। কি কি? ছেলের মধ্যে 2টো গুণ, মেয়ের মধ্যে 6টা গুণ। ছেলের 6টা, মেয়ের 6টা গুণ কি কি শুনে নিন। আল্লাহ পাক বললেন, 1 নাম্বার মেয়েটিকে দেখবে, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মেয়েটিকে দেখবে, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, মুমিনা কিনা খবর নেবে। 3 নাম্বার নবী কোরআন বলছে মেয়েটিকে লক্ষ্য করে দেখবে, মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। তার মানে ওই মেয়েটির খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবে না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে রাজি হবে না। বিবেককে প্রশ্ন করুন। 4 নাম্বার হলো মেয়েটি আবিদাতিন, তাইবাতিন, তওবাকারী, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো, 5 নাম্বার কোরআন বলছে আবিদাতিন, মেয়েটি ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটির চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। এই যুবক ছেলে, একবার খবরটা নিয়ে দেখো তুমি ক নাম্বার। বুঝতে পারেনি না? বুঝতে পারেননি? হ্যাঁ, বুড়োগুলো বুঝতে পারবে না, ইয়াংগুলো বুঝতে পেরেছে। মানে তুমি ক নাম্বার একটু খবর নিও, মানে তুমি ক নাম্বার লাভার, খবর নিয়ে দেখো। বাবা মার বাস্তব কথা তুলে ধরলাম। 6 নাম্বারে কোরআন বলছে সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্টা মেয়ে দেখে বিয়ে করবে, বৌমা করবেন, দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতে জান্নাত পাবেন। আরেকটা বলা হয়েছে রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর হাদিস। এই মা বোনেরা শুনে নাও, এই মা বোনেরা শুনে নাও, স্বামীর দিল ভরা ভালোবাসা তুমি তখনই পাবে। রসুল বলেছেন কোনো স্বামী যদি ঘুমিয়ে থাকে, কোনো স্বামী যদি ঘুমিয়ে থাকে আর স্ত্রী যদি ওই স্বামীর কপালে যদি চুমা দেয়, আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন। শুধু তাই নয়, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টি গুণ পাবে। কটা? 2টি গুণ। কি কি? খালি মানে বড় লোকের বেটা থেকে খালি বিয়ে জামাই করতে ছুটবেন, ফেসে যাবেন। সব বড় লোকের বেটা সমান নয় বাবা, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ শব্দটা এমন একটা শব্দ না, ওর ভিতরে সব কিছু মিলেই হলো সৎ। শুধু দাড়ি রাখলে সৎ নয়, আর শুধু নামাজ পড়লে সৎ নয়, আর শুধু রোজা রাখলে সৎ নয়। সৎ শব্দটার ভিতরে টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বেঠিক? 2 নাম্বার হলো ছেলেটি কর্মী ছেলে কিনা খবর নেবে। কর্মী বোঝেন বাবা? কুড়ে নয়, কর্মী, কর্মী, মেহনতি, পরিশ্রমী ছেলে কিনা খবর নেবে। এই 2টো গুণ যে ছেলের মধ্যে থাকবে, নবীজি বলেছেন সেই ছেলেকে তুমি জামাই করবে। মনে রাখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি জামাই করেছিলেন কলিজার টুকরা ফাতেমাকে দিয়ে। এই 2টো গুণ দেখেছিলেন। 1 নাম্বার আলী হলো কি জানেন? সৎ। 2 নাম্বার হলো আলীর মধ্যে ছিল মেহনতি, পরিশ্রমী। আল কাসিবু হাবিবুল্লাহ, মেহনত করে যে মানুষটা খায় সে হলো আল্লাহর বন্ধু। আর বসে বসে ফকটিয়া মাল যে পায় ওটা আল্লাহর প্রিয় বন্ধু নয়। মেহনত করে খাওয়াটাই হলো প্রিয়। নবীজি মেহনত করে খেতে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন। এবার আসছি বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, আর মিনিট 10 থেকে 15 মিনিট একটু সময় দিন বাবা, আমার সময় হয়ে এসছে। আর কয়েকটা কথা একটু শুনে নিন। মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমাদের একটা বাজে অভ্যাস আছে। সে অভ্যাসটা কি?
তবে সেই কোন মেয়েদের অভ্যাসটা খারাপ? বেশিরভাগ মেয়ে তাদের যাদের বয়স 40-এর উপরে, কত বললাম, 40-এর উপরে যাদের বয়স, তাদের মধ্যে বেশিরভাগ মেয়ের একটা অভ্যাস খারাপ আছে। আল্লাহর নবী নিষেধ করেছেন কি? আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত মেয়েরা হলো জাহান্নামী যারা স্বামীর বিছানা ত্যাগ করে অন্য কোনো বিছানায় ঘুমায়, স্বামীর অনুমতি ছাড়া। কিছু বুঝতে পারলেন ভাষাটা? ওই সমস্ত মেয়েরা হলো জাহান্নামী যারা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য কোনো বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়ে দেখবেন যাদের বয়স 40-এর উপরে, যাদের বয়স 45 কি 50-এর মেয়েগুলো দেখবেন এরা স্বামীর বিছানায় আর ঘুমায় না। 50 বছরের বুড়ি করছে কি, ওর নাতিটাকে নিয়ে আলাদা পাশের ঘরে বিছানায় ঘুমাচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। তো তাহাজ্জুদ আল্লাহ কবুল করবে না বলে গেলাম। নবীজি নিষেধ করেছেন ওই সমস্ত মেয়েদের প্রতি জাহান্নাম যারা স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় ঘুমায়। ওই রাতে যে সমস্ত মেয়েরা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য অভিশাপ করতে থাকে, এই মেয়ে ছেলে তুমি যখন বিবাহের আগে যখন প্রেম করেছিলে, লাভ ম্যারেজ করেছিলে, এখন তো অ্যারেঞ্জ ম্যারেজ কম, সব লাভ ম্যারেজ না বেশিরভাগ? হ্যাঁ বেশিরভাগ হয়ে যাচ্ছে এখন, ইয়াং ছেলে ওইসব হচ্ছে গো, বেশিরভাগ খুব দেখাশোনা করে বিয়ে খুবই কম, সব কমপ্লিট করে এসে বলছে আব্বা ওই জায়গায় মেয়ে আছে দেখে এসো। বুড়ো না গেলে তো খাবে না, সমস্যা আছে, চলো বাপ। মেয়েরা করে কি দেখবেন, খবরদার মা বোনদের বলে যাচ্ছি, ও এখন সেই স্বামীটা খারাপ লেগে গেছে তোমার না? আর যখন বিয়ের আগে তুমি রেস্টুরেন্টসে গিয়ে এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে শেষ করতে পারোনি, ঠিক না বেটি? এক প্লেট চাউমিন 4 ঘন্টায় শেষ হয়নি, আর বিয়ের পরে এক বাসন ভাত 5 মিনিটে মাল শেষ। আর এখন সে খারাপ হয়ে গেল? খবরদার নয়। মনে রেখো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্য, মানে সাইকোলজিক্যাল উদাহরণ, বাড়ি থেকে ভাববেন। ক্লাসে একজন টিচার, একজন প্রফেসর একটা মেয়েকে পরীক্ষা করছে। কি পরীক্ষা শুনে নিন, বলছে, জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্য। প্রফেসর মেয়েটিকে পরীক্ষা নিচ্ছে, ক্লাস ভর্তি স্টুডেন্ট। এখন প্রফেসর করেছেন কি, একটা মেয়েকে তুলে বলছে, এই মেয়ে ছেলে শোনো, ওঠো। স্টুডেন্টকে তুলছে, ওঠো। হ্যাঁ স্যার, তোমাকে একটা পরীক্ষা নেব। কি পরীক্ষাটা শুনে নিন। বলছে এই চক আর ডাস্টারটা নাও। তা চক নিয়েছে, ডাস্টারটা নিয়ে, ডাস্টার বোঝেন তো বাবা? হ্যাঁ, চক আর ডাস্টার নিয়েছে। বলছে বোর্ডে যাও, বোর্ডে গিয়ে তোমার পৃথিবীর সব থেকে প্রিয় মানুষদের নামগুলো লেখো। তো মেয়েটা লিখছে পিতা মাতা, মানে আব্বা মা, ছেলে মেয়ে, স্বামী, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব নাম লিখলো। এবারে প্রফেসর বলছে এদের ভিতর থেকে তুমি একজনের নাম বাদ দাও। তো মেয়েটি করলো কি, ওর প্রতিবেশীর নামটা বাদ দিয়ে দিল। তার ভিতর থেকে আর একজনের বাদ দাও। মেয়েটি করলো কি, ওর ফ্রেন্ড লিস্টে যারা ছিল, বান্ধবী বন্ধু ছিল, তাদের নাম বাদ দিল। পড়ে রইল মা বাপ, ছেলে মেয়ে আর স্বামী, ভাই বোন। তারপরে বলছে এদের মধ্যে থেকে আর একজনকে বাদ দাও, ক্লাস ভর্তি ছেলে মেয়ে, আর একজনকে বাদ দাও। তো মেয়েটা করলো কি, ভাই বোনকে বাদ দিয়ে দিল। তাহলে আসল রইল কে, স্বামী, বাম্মা, ছেলে মেয়ে। তারপরে বলছে এদের মধ্যে থেকে আর একজনকে বাদ দাও। তখন মেয়েটি বলছে তো সম্ভব নয়, কাকে বাদ দেবো, বাম্মাকে, ছেলে মেয়েকে, স্বামীকে? কিছুক্ষণ পরে করলো কি, মেয়েটি বাপ আর মাকে বাদ দিল। আছে দুজন, বলছে এদের মধ্যে থেকে আর একজনকে বাদ দাও। এবার মেয়েটা টেনশন, চোখ থেকে পানি পড়ছে। একদিকে ছেলে মেয়ে, একদিকে স্বামী। চিন্তা করতে 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 অনেকক্ষণ পরে ছেলে মেয়েটিকে বাদ দিল। তারপরে বাকি রইল কে, স্বামী। প্রফেসর বলছে বসো। ক্লাস ভর্তি ছেলে মেয়ে অবাক। কি বুঝলেন আপনারা, কি বুঝলেন বলুন? আমার ওয়াজ হচ্ছে এইরকম গো বাপ,
শুনে নিন, মেয়েটা বলছে, মেয়েটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি তোমার বাবা মাকে ছাড়লে কেন? বলছে বাবা মা আজ আছে কাল নেই, ছেড়ে দিলাম। বিয়ে হয়ে গেছে, স্বামীর ঘরে এসে গেছি, ভালো। ছেলে মেয়েকে ত্যাগ করলে কেন? এরা তো আপন। বলছে স্যার, আমার ছেলে মেয়ে, ছেলের বিয়ে হয়ে গেলে বৌমা পেলে মাকে বৃদ্ধাশ্রমে রাখতে দ্বিধাবোধ করবে না, আর মেয়ে বিয়ে হয়ে গেলে স্বামীর ঘরে চলে যাবে, আমি শাশুড়ি হয়ে যাব, স্বামীর টানে আমাকেও ত্যাগ করতে পারে, কিন্তু একজন মানুষ আমাকে ছেড়ে সহজে যাবে না, এটাই আমার দৃঢ় বিশ্বাস, সেটা হলো আমার স্বামী। আরে এই কথাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান হে পুরুষ, তোমার জন্য তোমার স্ত্রী হলো প্রিয়, আর এ নারী তোমার জন্য তোমার স্বামী হলো সবথেকে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কোন মেয়ে ছেলে যদি তার স্বামীকে খুশি করে মারা যায়, নবী বললেন কোন মেয়ে ছেলে যদি তার স্বামীকে খুশি করে মারা যায়, ওই স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী চলে গেছে, আমাকে খুশি করে গেছে, আল্লাহ আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই মেয়েটি হলো জান্নাতি। মায়েরা বাড়ি থেকে ভাববেন, স্বামী হলো অমূল্য রত্ন। অনেক মেয়ে ছেলে স্বামীকে চাকর বলে মনে করে, খবরদার নয়। মনে রেখো, স্বামী তোমার চাকর নয়, খবরদার নয়। তুমি তোমার পিতামাতার কথা শুনে স্বামীর প্রতি অত্যাচার করো না, স্বামীর সঙ্গে গালিগালাজ করো না। আল্লাহর নবী বলেছেন, আমি মেরাজে গিয়েছিলাম, এই মাসটার নাম হলো সবে মেরাজের মাস না বাবা, মেরাজের মাস, হ্যাঁ, এই মাসের 1 তারিখে নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গিয়ে দেখছেন, নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি মেয়েদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখতে পেলাম। অনুরোধ করে বলে যাচ্ছি, মেয়েরা কি করে জানেন? স্বামীর নাফরমানি করে। স্বামী যদি তার জীবনের সবকিছু উজাড় করে বউকে দেয়, তবুও বউ কি বলবে জানেন? তুমি আমার জন্য কি করেছো? ঠিক আছে, ঠিক। স্বামীর জন্য, স্বামী বউয়ের জন্য এত কিছু করলো, গাড়ি বাড়ি সবকিছু করেছে, তবুও স্বামী দিয়েছে সোনার হার, 2 ভরি ওজনের সোনার হার দিয়েছে, ওর মন খুশি হয়নি। ওর ভাই একটা ছেঁড়া রুমাল দিয়েছে, ওড়না, ওটাই বলছে ওর ভাইয়ের মালটা আমার ভাই খুব সুন্দর দিয়েছে, দেখেছো? 2 ভরি সোনার ভ্যালু নেই, ওর ভাইয়ের দেওয়া মালটার ভ্যালু বেশি। মেয়ে ছেলে শুনে নাও, ওই সমস্ত মেয়েরা হলো জাহান্নামী, যারা স্বামীকে অসন্তুষ্ট করে যায় হকের উপরে। ওই সমস্ত মেয়েরা হলো জান্নাতি, যে মেয়ে ছেলে 3টে কাজ করে যাবে। কয়টা? 1 নাম্বার, কোন নবীজি বলেছেন, কোন মেয়ে ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 2 নাম্বার, কোন ওই মেয়ে ছেলে যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে। 3 নাম্বার, কোন মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রেখে, ভাষাটা ভালো করে ফলো করুন, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করে কবরে যেতে পারে, ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীর প্রতি তাদের অনীহা ভাব। মা বোনেদের বলে যাচ্ছি, শুনে নিন। এই মেয়ে ছেলে, তোমার কেমন আচরণ, তুমি কেমন মায়ের পেটের মেয়ে, তুমি তোমার স্বামীটাকে আয়ত্ত করতে পারলে না। আজকের আপনাদের বলে যাচ্ছি, স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা, তুমি স্ত্রী এমন ব্যবহার করবে, তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে প্রেম করা তো দূরের কথা, অন্য মেয়ের চোখের দিকে তাকাবে না। এটা তোমার কৃতিত্ব, তুমি হারিয়ে ফেলেছো। কি রাসূলুল্লাহ বলেছেন, তুমি যখন বাড়িতে থাকবে, নারী সব থেকে সৌন্দর্যটা বজায় রাখবে। অতিরিক্ত সুন্দরী হবে কখন? নারী তার স্বামীর কাছে নারী হবে সুন্দরী। আর এখন মেয়ে ছেলেরা দেখবেন, মা বোনেরা, ও বাড়িতে ঠিক মতো থাকে না, ও আগাছলো ভাবে থাকে, আর বাইরে যখন বেরোবে দেখবেন এত সুন্দরী সেজে, যেটা শরীয়ত না যায়। রাসূলুল্লাহ বলেছেন, এই নারী, তুমি তোমার স্বামীর কাছে সৌন্দর্য হও। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বাড়ার জন্য রাসূলুল্লাহর একটা হাদিস বলে যাচ্ছি। নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। কথা আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ, তারা যেন কোনোদিন
দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, এক বালিশে মাথা রেখে স্বামী স্ত্রী ঘুমাবে। নবীকে জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? নবী বললেন স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ 20 বছর আগে কেন গ্রামে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। সে বলে সুবহানাল্লাহ। কে বলেছে ওয়াজ? ও আমার বাপ বে করতে দেরি করেছিল। শুধু তাই নয়, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, নবীজি বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো, যা পারিস কর বাবা। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। কোন জায়গায়? স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। হাদিসগুলো শুনে যান অন্তত বাপেরা, এসব বাস্তব হয় না, হাদিসগুলো শুনে যান। গভীর রাতে একটু হাসির চলে কথা বললাম কেন? মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলুন, নবীজি বললেন কুব্বালাতুল আই খাদ্দে, এই গালে চুমা দিতে হবে। স্বামী তার স্ত্রীর এই গালের নরম অংশতে চুমা দেবে। এই নরম অংশতে চুমা দিলে মহব্বত ও ভালোবাসা বেড়ে যাবে। এ বোকারা বসে না, শক্ত অংশতে চুমা দেয়, ঝামেলা পেকে যায়। ভুল যা করেছো আজকে কাজ আদায় করবে, চল যাও। 2 নম্বর হলো কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে নবী বলেছেন চুমা দিতে, কপালে চুমা দেবে। 3 নম্বর নবীজি বললেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? নবী বলেছেন এই জায়গায় চুমা দিতে হবে। এখানে 19টা রগ আছে। কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব জড়িয়ে আছে এই জায়গাতে। স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসার চুমা যখন এইখানে দেবে, আল্লাহর রহমতে ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শুনে করেছিলাম মুর্শিদাবাদে। একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায়? দেখেছেন মুরব্বীর হাসি, দেখেছেন? কে বলেছে? মুরব্বী। এই তো একদম জান ভরে আজকের হাদিস বলে যাচ্ছি বাপ। আমার বাপেরা, আসলে না বাপ, আমি এসে তাহাজ্জুদের নামাজটা পড়ে আর স্টেজে উঠলাম। আমি এখান থেকে বেরিয়ে যাব বাপ, আমার এখান থেকে যেতে হবে সেই এয়ারপোর্ট, আবার বাড়ি গিয়ে এয়ারপোর্টে আসতে হবে। আমার কলকাতার বাড়িতে গিয়ে এয়ারপোর্টে আসবো, এসে আবার ওখান থেকে আবার প্লেন ধরতে হবে। আমার বাপেরা দেখতে দেখতে 2 ঘন্টা বলে ফেললাম, 3টে বেজে গেছে বাপ। আর 2-1 মিনিট বাকি আছে। আমার পরবর্তী বক্তা আওলাদে মোসাদ্দেদুজ্জামান ফুরফুরা শরীফ থেকে আগত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তানের সন্তান ছোট সাহেবজাদা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা ছোট সাহেবজাদা। মনে রাখবেন, আপনারা জানেন যে তাহের হুজুর নাম শুনেছেন, আবু তাহের হুজুর, ওনারই কলিজার টুকরা বড় ছেলে যোগ্য আলেম, হাফেজ, কারি, মৌলানা, যোগ্য আলেম উজায়ের সিদ্দিকী সাহেব ভাইজান আমার আসবেন। তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। এসে গেছে তো বাপেরা, এমনি আসেন বাপেরা, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দেদুজ্জামান, আওলাদে মুসাদ্দেদুজ্জামান, নারায়ে তাকবীর। আমার বাপেরা, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির পাঁচটা ছাড়িয়ে দিন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড করবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, কিসের হিন্দু কিসের মুসলিম? মনে রাখবেন, আমাদের ব্লাডের মধ্যে হিন্দু মুসলমানের পার্থক্য থাকে না, ঠিক না বে ঠিক? ব্লাডের মধ্যে কাস্টের ডিভাইডেড করানো হয়, ব্লাডের মধ্যে
মনে রাখবেন, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড করা হয় না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড করা হয় না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, চক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মনে রাখবেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন, হিন্দুর কাছে যেমন তার মন্দিরটা তার কাছে অতি ভক্তি শ্রদ্ধা সম্মানের জায়গা, মুসলমানদের কাছে মসজিদটাও তার কাছে অতি পবিত্র ভক্তি শ্রদ্ধার জায়গা। হিন্দুর কাছে যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ, গীতা, রামায়ণ, মহাভারতটা তার কাছে অতি পবিত্র, মুসলমানদের কাছে কোরআনটাও তেমন পবিত্র। সুতরাং একে এক ধর্মের মানুষ অপর ধর্মকে কোনোদিন কটু কথা বলবেন না, একে অপরকে গালি দেবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। সাম্প্রদায়িকতার চশমা নিয়ে মানুষকে দেখবেন না, সম্প্রীতির চশমা নিয়ে মানুষকে দেখুন। আমরা তো এটা বুঝি না, সেজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম খ্রিস্টান 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। মনে রাখবেন, হে মুসলমান, বিবেককে প্রশ্ন করো। তাই অনুরোধ করে আপনাদেরকে কয়েকটা কথা বলে গেলাম। নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই, এটা আপনারা 100% জানেন। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, আর ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনার এখনো সময় আছে, এখনো আপনার সময় আছে। যাদের বয়স 40, 50, 60 হয়ে গেছে, ভাববেন না যে আমরা অনেক কিছু বয়স হয়ে গেছে আমরা আর পারবো না বলে কিছু নেই। মনে রাখবেন, আপনি চেষ্টা করুন, সবই হবে। আপনি অন্তত মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আর একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে, মসজিদে নামাজ পড়তে গিয়ে যে দোয়া চাই আমরা, বলুন না, আখেরি দোয়া হবে, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। 1 নাম্বার, নবী বললেন দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়া চাইবে। আমাদের মধ্যে অনেক সময় কি হয় দেখুন, আমার হাতের দিকে তাকান, অনেক বক্তা মোনাজাত করে এইভাবে মোনাজাত করছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোনাজাত করছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে। ছি 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 ছি, খবরদার নয়। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এই মুহূর্তে আমার 1 লাখ টাকা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার বন্ধুবর্গ যারা মাওলানা আব্দুল হালিম সাহেব এসেছে, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা, যাই হোক, আমার ক্লাসমেট, একসঙ্গে পড়াশোনা করেছি, একই পীরের মুরিদ দুজনে। আল্লামা পীরে কামেল আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন নায়েবে মুজাদ্দেদ। তিনি একজন ছিলেন নায়েবে মুজাদ্দেদ, নায়েবে মুজাদ্দেদ। আমি বলে গেলাম, আর যদি প্রমাণ যদি চান আমি কোরআন হাদিস থেকে প্রমাণ করিয়ে দেখিয়ে দেব। তিনি একজন ছিলেন নায়েবে মুজাদ্দিদ, নাম হলো আল্লামা পীরে কামেল আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান। তারই পালক সন্তান বললে হয়, পালক সন্তান। সারাটা জীবন তারই কাছে মানুষ হয়েছে, তারই সেবাজতে, তারই খেদমতে আমার এই হালিম, আব্দুল হালিম ভাই চিরজীবন ছিল। মৃত্যুর সময় পর্যন্ত, ইন্তেকালের সময়, হুজুর কেবলার ইন্তেকালের সময় তারই কাছে ছিলেন সেই আব্দুল হালিম ভাই। মাওলানা আব্দুল হালিম সাহেব আমার ক্লাসমেট, যোগ্য আলেম, যোগ্য মানুষ। তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা একটু শ্রবণ করুন। তো একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব, জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইজান একটু পরে আসবেন।